চলেছে এবং সমস্ত জল্পনার অবসান, এবং বিকেল 4টের সময় এই ভোট ঘোষণা হবে। কত দফায় হবে তখনই জানা যাবে। তবে এটা ঠিক আইন শৃঙ্খলার উপর নির্ভর করে, ভিত্তি করেই কিন্তু নির্বাচন কমিশন ঠিক করবে এই রাজ্যে কত দফায় ভোট করানো সম্ভব হবে। এর আগে আমরা দেখেছিলাম যে বেশি দফায় ভোট হয়েছিল। কোনোভাবে যদি বেশি দফায় ভোট হয় বা সেক্ষেত্রে বোঝা যাবে যে নির্বাচন কমিশন মনে করছে না যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকমটা রয়েছে। কারণ কালকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনতির দিকে, অর্থাৎ গিরিশ পার্কে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে পুলিশ কমিশনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। একদম নির্বাচন যেখানে নির্ঘণ্ট প্রকাশ পাচ্ছে তার আগের দিনে এই ঘটনা। এখনো কিন্তু 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। সেক্ষেত্রে সমস্ত আইন শৃঙ্খলা বিষয় মাথায় রেখে এবং সবকিছু বিবেচনা করে কিন্তু আজকে ভোট ঘোষণা হতে চলেছে, এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই ভোট ঘোষণা করবেন। কত দফায় ভোট হবে তখনই জানা যাবে, আর কিছুক্ষণের অপেক্ষা। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে আর কিছুক্ষণের অপেক্ষা। আজ বিকেল 4টে বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে সেখানে ভোট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। আপনারা জানেন গত 8ই মার্চ কলকাতায় এসেছিল কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসেছিলেন। পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও তারা কথা বলেছিলেন, এবং সেখানে বিরোধী দলের সদস্যরা তারা কিন্তু 1 থেকে 2 দফায় ভোট হোক এরকমই জানিয়ে এসেছিলেন নির্বাচন কমিশনকে। আমাদের মারতে পারে। ভোটের সময় পশ্চিমবঙ্গেই শুধু কেন হিংসার ঘটনা ঘটে, এমনই প্রশ্ন কিন্তু তোলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজ্যে এসে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দুদিনের বৈঠক এবং তারপরই সম্ভাবনা ছিল যে নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হতে পারে, এবং তারপর আজ বিকেল 4টে বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে ভোটে নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. After reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. Maharashtra